ফাইডা যায়, বুকটা ফাইডা যায়। ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। এই গানের কথা হলে এ বাতিজা লেখ ৫,০০০ আমার নামে নগদ লিয়া যা, বাকি দরকার নাই। ও বাবা তুমি কেউ মরবা না, তুমি তোমার দাদার দিকে তাকাও, তুমি তোমার বাবার দিকে তাকাও। আজকে তোমার দাদা কোথায়, আজকে তোমার বাবা কোথায়? ওরে যুবক, তুমি গানের কনসার্টে দৌড়াও, গুনার দিকে দৌড়াও, মেয়ের পিছে দৌড়াও। এই যে তোমার যে লালসতা, তোমার যে খায়সতা, এইটা তোমার সারা জীবন থাকবে না। এই যে বৃদ্ধ বাবাজি আছে, এদের কাছে জিজ্ঞাসা দেখো, সেই যৌবনের চাহিদা আজকে নাই। তুমি কোথায় পাইলা? গুনার কোথায় পাইলা? গুনাহ করতে মজা লাগে, গুনাহ করতে মজা লাগে, এইটা আমিও জানি রে বাবা, কিন্তু গুনাহ কেন করি না জানো? আল্লাহর কোরআন পড়েছি, নবীর হাদিস পড়ে দেখলাম। আল্লাহ কোরআন বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ওরে বান্দা, যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, আমার হাতের দিকে তাকাও। এক আঙ্গুল আর এক আঙ্গুল চাপ দিলে যেমন মিলে যায়, গুনাহগার বেঈমান নাফরমান যদি যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, দুই পাশে মাটির চাপ এমন করে দিবে গো, এক পাশের হাড়গুলো টাস টাস করে আরেক পাদের সাথে মিশে যাইবে। এ বাবা সহ্য করতে পারবে না, ও যুবক সহ্য করতে পারবে না, ও পর্দার মাগো, গুনাহ করিয়া অন্ধকার কবরে যায় না। এই কবর কিন্তু তোমার আমার জন্য ভালো জায়গা না। কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর হলো পোকামাকড়ের ঘর। এই কবরে তুমি কিন্তু থাকতে পারবে না। যদি আমল নিয়ে কবরে যাও, তাহলে কবরটা তোমার জন্য কি হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে আমার উম্মতের দলেরা, কবর কার জন্য হবে জান্নাত, আবার কার জন্য হবে জাহান্নামের গর্ত। যদি গুনাহ নিয়া কবরে যাও, জাহান্নামের আগুন বাবা সহ্য করতে পারবা না। নেক নিয়া কবরে যাও, নেক নিয়া কবরে যাও, নেক কামাই করো। দুনিয়াতে তোমাকে চাহিদার জন্য আল্লাহ তাআলা বানায় নাই। আল্লাহ তাআলা আজ্ঞা বলেন, ওরে আমার গোলাম, তোমারে কেন বানাইছে শুনে নাও। মুজাফফরপুর ঘরামিকান্দি ৯ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সমুদুর কণ্ঠের স্বর, মুফতি মোহাম্মদুল্লাহ আজাদি, ঢাকা। আরও ওয়াজ করেছেন আলহাজ হাফেজ হযরত মাওলানা ওমর ফারুক সাহেব। আমার সামনে উপবিষ্ট এলেম পিপাসিত দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আলে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান মালিক এই শীতের মৌসুমে নিশিরগুলো টপ টপ করে কাপড় ভিজে নিচে পড়তেছে, এর ভিতরেও মানুষগুলো কোরআন শোনার জন্য, কোরআন ও হাদিসের কথা শোনার জন্য মানুষগুলো বসে আছেন। এই কোরআনের আয়োজন যারা করছেন, আল্লাহ তাআলা এই মাহফিল আর যারা আয়োজন করছে, আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করে, চিল্লায় পড়ি আমিন। আপনারা মাহফিল পাইয়া খুশি না বেজার? পিছ দেয়া তো কয় না, সবাই খুশি। আজকের মাহফিল হলো যুবকদের মাহফিল, ঠিক কিনা? এখন মুরব্বীরা কয়, আমরা কি যুবক না? এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমরা এখন তো বুড়ো হয়ে গেছি, এখন তো আমরা যুবক না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে
যারা জান্নাতে যাবে কেউ আর বুড়া থাকবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে যুবক বানায় আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এক হুজুরে ওয়াজ করতেছে, ওয়াজ করার মধ্যে কইলো যে বুড়ারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এক মুরব্বী খেপাছে, এই এত আমল করছি, এত ইবাদত করছি, জান্নাত পাবো না? কি ওয়াজ করতেছেন? আমরা এত টাকা দিয়ে কিনলে কি ওয়াজ করতেছেন? আমরা এমন কয়, বাবা আমার ভুল হয়ে গেছে, আমার কইতে মনে নাই। এই বুড়া আর বুড়া থাকবে না, দাড়ি আর দাড়ি থাকবে না, চামড়া আর গোসাইনা থাকবে না। আল্লাহ তাআলা 18 থেকে 20 বছর যুবক বানাইয়া তোমারে আল্লাহর জান্নাত দিয়া দিবেন। চাচাই তো পুরা খুশি, হায় হায় কি অবস্থা। তো যুবক গো মাহফিল, কিন্তু যুবকদের কোনো খবর নাই, বেশি যুবক দেওয়া যায় না, কাজকর্ম ব্যস্ত, তাই তো। আল্লাহ তাআলা যুবকদেরকে কবুল করুক, চিল্লায়া পড়ে আমিন। এই কোরআনের মাহফিলে আমরা এখানে বসছি, লাভ হইতাছে নি লস হইতাছে? আল্লাহ রসুল বলেন, যেখানে আমরা এখানে বসছি এইটা যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা হবে, এটা ওই সময় পর্যন্ত জান্নাতের বাগান থাকবে। অগশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রসুল বলেন, অতক্ষণ পর্যন্ত আল্লাহর বিশেষ রহমত ওই মানুষদের উপর আল্লাহ তাআলা নাজিল করতে থাকেন। লস নাই বাজান, এখানে বসলে সগীরা গুনাহ খালি মাফ হইতেই থাকে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য বসলো, মানুষ কোরআনের আলোচনা শুনতে শুনতে তার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, কিন্তু বান্দার কিন্তু কবিরা গুনাহ মাফ হয় নাই। কোন বান্দা যদি শেষ পর্যন্ত থাকিয়া মোনাজাত দিয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়া যদি আল্লাহর কাছে যদি মোনাজারি পার করতে পারে গো, ইমাম গাজ্জালী বলেন, ওই বান্দার চোখের পানি নাকের ডগার আসার আগে আগে ওই বান্দার সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুনতে হবে মন দিয়া, কোরআনের কথা মন দিয়া শুনতে হয়, চুপ করে শুনতে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, ফাসতামিউ লা, গভীর মনোযোগ দাও। কি মনোযোগ? ফাসমাউ এক বচন, ফাসতামিউ বহু বচন, মানে গভীর মনোযোগ। ওয়া আনসিতু, চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, যদি বান্দা এই 2টা নীতি অবলম্বন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে রহমত প্রাপ্ত বান্দা বানাইয়া তোমাকে বাড়ি ফিরিয়ে দেব। এটা দুনিয়ার কোনো কনসার্ট না, দুনিয়ার কোনো গানের আয়োজন নয়। এখানে যদি আজকে গানের আয়োজন হইতো, মানুষগুলা দোকানদারে বেশি, মাহফিলের ভিতরে কম। আমি মনে করি, আমার ছোট্ট বিবিকে আমি একটু বুঝি, এখানে যদি গানের কনসার্ট হইতো, দোকানদারের লোক পাওয়া যেত না, সব গানের কনসার্টে থাকতো। আজকে কোরআনের মাহফিল, কিন্তু কোরআনের মাহফিলে লোক নাই, সব কোথায়? দোকানপাটে ঘুরতেছে। দুনিয়াটা এমন নীতি হয়ে গেছে, মানুষগুলো গুনার কাজের দিকে ধাবিত বেশি হয়, ঠিক কিনা বলেন? নেকের কাজের দিকে মানুষকে পাওয়া যায় না। আপনি দেখবেন, যদি কেউ মাহফিল দেয়, এলাকায় একটা মাহফিল যুব সমাজের, টাকা উঠায় না, গ্যাসের রিপোর্ট টাকা দেন, মাহফিল দিছে, এই মেয়া তোমাদের খেয়ালে কাজ নাই, 2 দিন পর পর মাহফিল একটা চাঁদা উঠাও, এটা খরচ পাইছাও। আরেক দল আইছে গানের কনসার্ট, চাচা গানের কনসার্ট দিছি তো, আইব পালা গান, মমতাজের গান। কি গান একটু শোনাবানি? ফাইডা যায় বুকটা ফাইটা যায়, ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। নাউজুল্লাহ করবেন না। এই গানের কথা হলে, এ ভাতিজা লেখ 5,000 আমার নামে নগদ লিয়ে যা, বাকি দরকার নাই।
আল্লাহর কোরআনের মাহফিল শুনলে তোমার কেন চুলকানি শুরু হয়? ও বাবা, তুমি কেউ মরবা না। তুমি তোমার দাদার দিকে তাকাও, তুমি তোমার বাবার দিকে তাকাও। আজকে তোমার দাদা কোথায়? আজকে তোমার বাবা কোথায়? ওরে যুবক, তুমি গানের কনসার্টে দৌড়াও, গুনার দিকে দৌড়াও, মেয়ের পিছে দৌড়াও। এই যে তোমার যে লালসতা, তোমার যে খায়সতা, এইটা তোমার সারা জীবন থাকবে না। এই যে বৃদ্ধ বাবাজি আছে, এদের কাছে জিজ্ঞাসা দেখো, সেই যৌবনের চাহিদা আজকে নাই। তুমি কোথায় পাইলা? গুনার কোথায় পাইলা? গুনাহ করতে মজা লাগে, গুনাহ করতে মজা লাগে, এইটা আমিও জানি রে বাবা, কিন্তু গুনাহ কেন করি না জানো? আল্লাহর কোরআন পড়েছি, নবীর হাদিস পড়ে দেখলাম। আল্লাহ কোরআন বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ওরে বান্দা, যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, আমার হাতের দিকে তাকাও। এক আঙ্গুল আর এক আঙ্গুল চাপ দিলে যেমন মিলে যায়, গুনাহগার বেঈমান নাফরমান যদি যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, দুই পাশে মাটির চাপ এমন করে দিবে গো, এক পাশের হাড়গুলো টাস টাস করে আরেক পাদের সাথে মিশে যাইবে। এ বাবা, সহ্য করতে পারবে না। ও যুবক, সহ্য করতে পারবে না। ও পর্দার মাগো, গুনাহ করিয়া অন্ধকার কবরে যায় না। এই কবর কিন্তু তোমার আমার জন্য ভালো জায়গা না। কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর হলো পোকামাকড়ের ঘর। এই কবরে তুমি কিন্তু থাকতে পারবে না। যদি আমল নিয়ে কবরে যাও, তাহলে কবরটা তোমার জন্য কি হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে আমার উম্মতের দলেরা, কবর কার জন্য হবে জান্নাত, আবার কার জন্য হবে জাহান্নামের গর্ত। যদি গুনাহ নিয়া কবরে যাও, জাহান্নামের আগুন বাবা সহ্য করতে পারবা না। নেক নিয়া কবরে যাও, নেক নিয়া কবরে যাও, নেক কামাই করো। দুনিয়াতে তোমাকে চাহিদার জন্য আল্লাহ তাআলা বানায় নাই। আল্লাহ তাআলা আজ্ঞা বলেন, ওরে আমার গোলাম, তোমারে কেন বানাইছে শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। লস আছে, আমরা জানেন কোন না বই থাকে। জোরে আওয়াজ দিবেন, দেখবেন যুবকরা আজকে পারে নাকি বুড়ারা পারে, দেখা যাবে আজকে। যুবকরা পারেনি, বুড়ারা পারে। জোরে চিল্লে একটা আওয়াজ দেবেন, আল্লাহু আকবার। এখন বোঝা যায় যে মাহফিল হইতাছে। কি বলেন? আল্লাহ কি বলেন জানেন? লিয়াবুদুন আইলিয়া রিফুন মারেফা আরেফার সিগা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমারে বানাইছি আমার পরিচয় লাভ করার জন্য। কার পরিচয় জোরে বলেন? আরো জোরে বলেন, কার পরিচয়? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, কোন মন্ত্রী মিনিস্টার পরিচয়ের জন্য তোমারে বানাই নাই, কোন চেয়ারম্যান মেম্বারের পরিচয়ের জন্য তোমারে বানাই নাই, কোন মানুষের দাসত্ব করার জন্য তোমারে বানাই নাই রে বান্দা। তোমারে বানাইলাম আর জিনকে বানাইলাম কেন জানো? লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করে না মানুষ, এখন মানুষের গোলামি করে। ঠিক কিনা? মানুষ কিভাবে মানুষের গোলামি করানোর জন্য বললেন হুজুর, মানুষ মানুষের কিভাবে গোলামি করে? এখন নেতার পিছে দৌড়ায়, নেতা যা কয় তাই ঠিক, নেতার পিছে দৌড়ায়, নামাজ পড়তে চায় না। এই ওখানে মিছিল আছে, ওখানে মিটিং আছে, ওই মিছিল মিটিংয়ে অ্যাটেন্ড করার পর বান্দা নামাজের কথা ভুলে যায়। আল্লাহ বলেছেন, হাইয়া আলাস সালাহ, এই নামাজের দিকে আয়। বান্দা নামাজ বাদ দিয়া নেতার পিছে দৌড়ায়, নামাজ পড়ে না। এখন আপনারা বলেন, তাই নেতার গোলামি করলো নি আল্লাহর গোলামি করলো? আল্লাহ কি বলছেন? 5 ওয়াক্ত হাজিরা কার? আল্লাহ দিতে হবে। তা কি করে 5 ওয়াক্ত হাজিরা আমরা আল্লাহর না দিয়ে আমরা কারে দেই? নেতারে। মানুষ আছে, তাই না? একটু গরম লাগতেছে, চিল্লাইতেছি না, চিল্লাইলে আবার গরম লাগে। আমাদের ভালোই ঠান্ডা পড়ছে, যে নিশির পড়তেছে। তা আল্লাহ আমাদের বানাইছে কেন? সবাই বলতে হবে, ওয়াজ খালি শুনবেন না,
বাড়িতে নিয়ে আমল করবেন। ঘরে আরেকজন আছে না হোম মিনিস্টার, এরা একটু হুনাইবেন, আবার তো ঘুমায় থাকে অনেকজন। অনেক মা বোনেরা আসে না পাশে, যারা আসে না তাকে যা হুনাইবেন, পারবেন না ইনশাআল্লাহ। আপনি আমল করবেন, ঘরে বউ আমল করবে না, ছেলে আমল করবে না, মেয়ে আমল করবে না, লাভ হইব না। বিশাল পাগড়ি পড়লে কাম নাই, বিশাল যুদ্ধ বলে লাভ হইব না। তো ছেলে নামাজ না বললে ছেলে তো ধরবো আপনারে, মেয়ে নামাজ না বলে তো আপনারও ধরবে, বিবি নামাজ না বলে তো আপনারও ধরবে। তো তুমি তো দায়িত্ব ছিলা। আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল। এক সাহাবী দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আমার ছেলে নাই, মেয়ে নাই, বাবা নাই, মা নাই, বিবি নাই, আমি কার দায়িত্বশীল? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী শোনো, তোমার কেউ নাই, তোমার হাত আছে কি আছে, এই হাতের তুমি দায়িত্বশীল। তোমার চোখ আছে, তোমার মুখ আছে, তোমার অর্থ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অর্থ প্রত্যঙ্গ তুমি দায়িত্বশীল। আপনি যেমন আপনার ঘরের একজন মেম্বারের সদস্য, আপনার ঘরে ছেলে আছে, মেয়ে আছে, তাদের আপনি দায়িত্বশীল। যদি এই ছেলেকে আপনি নামাজ না পড়ান, ছেলেকে আপনি দিনের জ্ঞান যদি না দেন, দিনের সহি সালামতে আপনি না ঘুরান, এই ছেলে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কাঠগড়া দ্বারা বলবে, ও আমার আল্লাহ, আমার বাবা আমার দায়িত্বশীল ছিল, কিন্তু আমাকে একবেলাও নামাজের কথা কয় নাই, আমাকে রোজার কথা কয় নাই, আমাকে দিনের কথা কয় নাই। বলেন আল্লাহ তাআলার কাছে ছেলে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। ছেলে বলবো, আয় আল্লাহ রব্বানা ইন্না আতানা সাদাতানা, আমার বাবা আমাকে নামাজের কথা কয় নাই, আমার বাবা আমাকে দিনের কথা কয় নাই, আমার বাবা আমাকে রোজার কথা কয় নাই। মা ডাক দেয়, ওঠ নামাজ পড়তে যা ফজরের সময়। বাবা বলে, না ডাক দিও না, ছেলের ঠান্ডা লাগবে, কোচিং করতে সমস্যা হবে, সামনে পরীক্ষা আছে। কয় কি কয় না? মা বলে, ওঠ রোজা রাখ। বাবা বলে, না ডাক দিও না, শরীরটা খারাপ হবে, সারাদিন না খেয়ে রোজা রাখতে পারবে না। ওরে বান্দা, তুমি আদর করে মায়া করে ছেলের শরীর ভালো রাখার জন্য নামাজ রোজা বাদ দিয়া ছেলেকে তুমি ভালো রাখলা। আজকে তোমার ছেলে তোমার কাছে ভালো, কিয়ামতের ময়দানে তোমার ছেলে তোমাকে আসামি বানাইয়া আল্লাহর সামনে বলবে, রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, যেহেতু আমার বাবা আমাকে দিনের বুঝ দেয় নাই, আমাকে নামাজের কথা কয় নাই, আমাকে দিনের কথা কয় নাই, ও আমার আল্লাহ, আমার বাবা যেমন ভাবে আমার উপর জুলুম করেছে, আমি চাই আমার বাবাকে আমাকে যে শাস্তি দিবা তার ডাবল শাস্তি আগে আমার মা বাবারা দেন। নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ছেলে এরকম আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে এই বাবা আমাকে নামাজ পড়তে কয় নাই। এখন ছেলের জন্য আপনি কত আরাম করেন, কত ভালোবাসেন। ছেলেকে ভালোবাসা তো এইটা না রে বাবা, ছেলেকে দিনদার বানানো এইটাই সবচেয়ে একটা ভাগ্যর বিষয়। অনেকজনে গর্ব করে আমার ছেলে বড় ডাক্তার, অনেকজনে গর্ব করে আমার ছেলে বড় ম্যাজিস্ট্রেট, অনেক বাবা গর্ব করে আমার ছেলে আমেরিকা বড় ডক্টরেট ডিগ্রি পেয়েছে, আমার ছেলে ইউরোপে ভালো টাকা বেতনে চাকরি করে। এইটা তো বড় গর্বের বিষয় নাই। সবচেয়ে বড় গর্বের বিষয় কি শুনে নাও, সবচেয়ে বড় গর্বের বিষয় ওই বান্দাই বলবে, আমার ছেলে হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি বলে? আমার ছেলে মানুষকে দিনের পথে রাখে। ওরে আমার পিছে দাঁড়ায়, আমার ছেলের পিছে দাঁড়ায় শত শত মুসল্লি নামাজের আল্লাহর কুদরতি পায় সেজদা করে। একজন বড় ডক্টর, আমেরিকার অনেক বড় ডিগ্রিওয়ালা, ওনার বাবা মারা গেছে। তখন ওই লোকটা বাবার জানালার সামনে দাঁড়ায় কান্না করতেছে। ইমাম সাহেব ডাক দিয়া বলে, ভাই কান্না করিয়েন না, আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে,
সবাই চলে যাবে, কেউ থাকবে না, এক এক করে। শুধু কান্না করে কোনো লাভ নাই, চলে যেতে হবে সবারই। তখন ওই ছেলে ডাক দেওয়া বলছে, হুজুর আমার বাবা চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। হুজুর একটু আশ্চর্য হয়ে গেল, তাহলে আপনি কেন কান্না করেন? যে আমি এই জন্য কান্না করি, আমি এখন আমার বাবার জানাজাতে পড়ব, আমি কি বলে পড়ব এটা আমি জানি না। এর জন্য বাবাকে বারবার বলি, বাবা তুমি আমাকে অনেক বড় ডিগ্রি অর্জন করাইছো, অনেক বড় শিক্ষিত বানাইছো, অনেক বড় ডক্টর বানাইছো, কিন্তু আজকে আমি কি পড়ব জানাজারে, তুমি এইটা আমার শিখাইলে না। তা বলেন আপনারা, এত বড় ডক্টরের ডিগ্রি অর্জন করে লাভটা কি? লাভ আছে কোনো? বলেন। আপনার ছেলে যদি আপনাকে জানাজা পড়ায়, আপনার ছেলেকে যদি আপনাকে কবরে নামায়, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী জন্মের আগে বাবা হারাইছে, বাবা পায় নাই। মাঠের ভিতরে খেলাধুলা করে সমস্ত ছোট ছোট বাচ্চারা, তার বাবা আসে, মা আসে, নিয়ে যায়। মুহাম্মদের কেউ আসে না, বড় এতিম। মা তাকে আমেনার খুঁজে পায় না, কোথায় গেল মুহাম্মদ? দাদা আব্দুল মুত্তালিব খুঁজে খুঁজে দেখে মুহাম্মদ মাঠের কোনায় বসে বসে কান্না করে। ওই সময় আব্দুল মুত্তালিব বলে, ভাই কেন কান্না করো? বলে, দাদা তোমার কাছে একটা কথা বলি, তুমি আমার কথাটা শুনবা কিনা? বলো ভাই, তুমি কি বলবা? আমি যে সময় মাঠের ভিতরে খেলাধুলা করি, আমার সঙ্গের সাথে যারা আছে সকলের বাবা এসে তাদেরকে কোলে চুমা দিয়া নিয়ে যায়, কিন্তু আমার বাবা কই? আমার বাবা তো আসে না। শিশু নবী, এতিম নবী মুহাম্মদ চোখ দিয়া পানিগুলো ছেড়ে বাবার কথা বলে। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দেয়া বলে, ওরে নাতি আমার, আয় আমার বুকের ভিতরে আয়। আমি তোমার এই কথা বলতে পারবো না, এই কথা যে আমেনার কাছে বলে, আমেনা মোহাম্মদ এমন এমন বলে। মোহাম্মদ ডাক দিয়ে বলে, মা তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে যাও। সকলের বাবা এসে কোলে নিয়ে যায়, কিন্তু আমার বাবা কই? আমার বাবার দেখতে মন চায়। আমেনা সহ্য করতে না পারে মোহাম্মদকে নিয়ে আব্দুল্লাহর কবরের সামনে যা বলে, এইটাই তোমার বাবা। দূর থেকে দেখা দিছে, দৌড়াইয়া বাবার কবরের সামনে দেয়া গলাটা পাজাই ধরে রাখে, আব্বু তুমি কোথায়? আমার বন্ধুর সকলের বাবা আসে, হাতে গলায় কালা চুমা দিয়া কোলে করে নিয়ে যায়। কই তুমি তো আমার একটাবার কোলে নাও না, একটাবার আমাকে চুমা খাও না, একটাবার তুমি আমাকে জড়াই ধরো না। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ তাআলা বলেন, ওরে জিবরাইল যা যা, আমার বন্ধুকে সান্ত্বনা দে, আমার বন্ধুকে সান্ত্বনা দে। আমার বন্ধুরে দুনিয়ায় পাঠাইছি উম্মতের মুহাম্মাদের জন্য অনুসরণ স্বরূপ, তারা দেখা প্রত্যেকটা মানুষ অনুসরণ করবে। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুর মতো কোন এতিম সন্তান যদি বাবার কবরের সামনে দাঁড়ায়া দুই কানা হাত বাড়ায়া ডাক দিয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার শুধু বলবে, আমার রব, আমার পিতা মাতা আমাকে ছোট্টবেলায় যেভাবে লালন পালন করেছে, ও আমার আল্লাহ তোমার কুদরতি কোলে আমার পিতা মাতাকেও তুমি ওইভাবে লালন পালন করিও। এখানে অনেক মুরব্বী আছে, বাবা নাই মা নাই। অনেক মুরব্বী আছে, মার চেহারা দেখে না, বাবার চেহারা দেখে না। আমি বলি, ওরে বাবা, বাবার চেহারা কি মনে পড়ে না? মার চেহারা কি মনে পড়ে না? মার বাড়িতে যাইয়া মাকে তুমি ডাক দিবা, মা তোমার যত গভীর রাত্র হয়ে যায়, মা সজাগ হইয়া বলে, ও সন্তান তুই কে এসে পড়েছিস? আজকে অনেকে এতিম হয়ে গেছে, মা নাই, অনেকে এতিম হয়ে গেছে, বাবা নাই। ওরে বান্দা, তুমি দুনিয়াতে গুনাহ করো, এই গুনার কারণে তোমার মা কষ্ট পায়, এই গুনার কারণে তোমার বাবা কষ্ট পায়, তুমি কেন গুনাহ করো? ওরে বান্দা, গুনার কাজগুলো ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন, ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন বান্দার নফসের ভিতরে যদি গুনাহ করতে যায় আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এই ভয়ের কারণে ওই বান্দার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় থাকতে হবে, সব সময় আল্লাহর ভয় থাকতে হবে।